ইংরেজি বছরের শেষ দিন মানে 31st নাইট। আরেকদিন পরেই বিদায় নেবে আরেকটি বছর। স্বাগত জানানো হবে নতুন বছরকে। বছরের শেষ দিনটিকে ঘিরে আনন্দ উল্লাসে মেতে উঠে সব বয়সী মানুষ। 31 ডিসেম্বরকে ঘিরে প্রতি বছরই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে দেখা যায় পর্যটকের ঢল। দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মুক্ত স্থানে কোনো অনুষ্ঠান আয়োজনের অনুমতি নেই। 31st নাইটে কক্সবাজার জেলার সকল বার বন্ধ থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক। এছাড়াও কোনো হোটেল কিংবা রিসোর্টে কোনোভাবে যেন মাদকদ্রব্য ব্যবহার না হয় সেজন্য টিম গঠন করা হয়েছে এবং তারা মাঠে থাকবে। উপলক্ষে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ইতিমধ্যে চিঠি ইস্যু করা হয়েছে। আমরা বারগুলোকে এই বিষয়ে অবহিত করতে 31st নাইটে আপনার সন্ধ্যা 6টা থেকে 1 জানুয়ারি সন্ধ্যা 6টা পর্যন্ত এই বারগুলো সব বন্ধ থাকবে। এটা একটা নির্দেশনা, শুধু বার না, আমরা হচ্ছে কি বারের বাইরেও যেগুলো হোটেল মোটেল জোন এলাকায় যেখানে আপনার উৎসব বা 31st উদযাপন হবে ওই সকল রিসোর্ট বা ইয়াতে কোনোভাবে যাতে মাদকদ্রব্য ব্যবহার না হয় এই জন্য আমরা আমাদের টিম গঠন করছি। সেই টিম দিয়ে আমাদের সব আগামীকালকে পুরোটা সময় আমাদের মাঠে থাকবে। এদিকে 31st নাইট ঘিরে পর্যটকদের বরণে প্রস্তুত পর্যটন নগরী কক্সবাজার। এবার অন্যান্য বছরের চেয়ে বেশি পর্যটক সমাগমের আশা করছেন পর্যটক সংশ্লিষ্টরা। এবং সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং পরিবেশ প্রকৃতি এবং প্রশাসনের সার্বিক নিরাপত্তা এবং কক্সবাজার মানুষের আতিথ্য গ্রহণ করার জন্য সারা বাংলাদেশ মুখিয়ে আছে। আমরা আশা করি এবারের পর্যটন মৌসুমটা অন্যান্য পর্যটন মৌসুমের চেয়ে বেশি হবে। পর্যটন লোকজন কক্সবাজার বেশি আসবে। আমরা যারা সারা বছর এই 2 মাসের জন্য বসে থাকি আমরা আশা করি আমাদের এই 2 মাস ব্যবসা করে আমাদের 10 মাসের প্রতি আমরা খুশি করতে পারবো। এদিকে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, 31st নাইটে যেহেতু লক্ষাধিক পর্যটক কক্সবাজারে ঘুরতে আসবে সেহেতু টুরিস্ট পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। 31st নাইট এবং আপনার হলো বড়দিনকে কেন্দ্র করে মাঝখানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটা হচ্ছে আমরা এখানে 4 স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা নিশ্চিত করব। একটা হচ্ছে যে আমাদের ফুড পেট্রোলিং টিম থাকবে এবং কার পেট্রোলিং থাকবে, মোটর বাইক থাকবে এবং বাইনোকুলার একটা টিম আমাদের থাকবে, শিশু উদ্ধার টিম থাকবে এখানে। এবং আমরা পানিতে পড়ে যাতে করে ওই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেটা আমরা সাথে লাইফ গার্ডের সাথে সমন্বয় করে সেই জায়গাটাতেও আমাদের খুব কঠোর নজরদারি থাকবে। আমরা ইতিমধ্যে আপনি উল্লেখ করে দেখেছেন আমরা 100-200 জন শিশুকে উদ্ধার করেছি, সেক্ষেত্রে আমাদের শিশু উদ্যান টিম থাকবে। আর ছিনতাইকারীরা যেসব জায়গায় ছিনতাইয়ের জন্য উৎপেতে থাকতে পারে সেই জায়গাগুলিকে আমরা ব্লক করে দিয়েছি। আমরা জাহবাগানে ইতিমধ্যে কিন্তু আমরা স্থায়ী টিম আমরা দিয়ে দিয়েছি, সেখানে কোনো ছিনতাইকারী ঢুকতে পারবে না। আর যেসব ছিনতাইকারীরা অপরাধীরা জামিনে এসে বিভিন্ন মোডাস অপারেন্ডি চেঞ্জ করেছে সে তাদের মোডাস অপারেন্ডি মোতাবেক আমরা আমাদের নিরাপত্তা বলটাকে পুরো আমরা চাদরিতে দেখে রাখবো। কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলোক বিশ্বাস জানান, 31st নাইট ঘিরে বিশেষ নজরদারি রাখতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। 31st কেন্দ্র করে আমাদের সবসময় বিশেষ ব্যবস্থাপনা আমাদের ফোর্সের ডেভেলপমেন্ট থাকে। এবারও তার ব্যতিক্রম না, এবারও একই রকম ডেভেলপমেন্ট থাকে। যেহেতু আমরা আগেরগুলোতে সাকসেসফুলি আমরা করতে পেরেছি তো আমরা খুবই আশাবাদী যে এবারও আমরা আশা করি যে সেইটা আমরা ধরে রাখতে পারবো। কক্সবাজার হোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার বলেন, গত 7-8 বছর ধরে সৈকতের উন্মুক্ত স্থানে 31st নাইটের আয়োজন হচ্ছে না। এবারও তার ব্যতিক্রম নয়। তবে হোটেল ও রিসোর্টগুলো নিজস্ব ব্যবস্থাপনায় সীমিত পরিসরে বিভিন্ন আয়োজন করবে। হোটেল মোটেল 50% এখনো খালি রয়েছে। সরকারিভাবে নির্দেশনা কোনো আউটডোর গেম নাই, পর্যটকের সারা আশা অনুরূপ নয়। এখন আজকেও প্রায় 50% হোটেল খালি আছে, 50 থেকে বেশি 60% হোটেলের রুম খালি আছে। সব মিলিয়ে উন্মুক্ত অনুষ্ঠান ও বার বন্ধ থাকলেও কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রিত আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানোতে প্রস্তুত কক্সবাজার। রাকিব আমির, ডিজিটাল বাংলা টিভি।